মেসেজ দিছো ওটাই বলতেছি আমি। তো তুমি তাদেরকে 50,000 টাকা দিছো, এটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেয়া হয়ে গেছে। তো এই ব্যাপারে তুমি একটু কে দিছে এই টাকাটা? কে দিছে? তুমি কেন হ্যাঁ বলছো? তুমি দাও না, ওই টাকাটা তোমার কাছে আছে তাই তো? তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে? টাকা না থাকলে আমি দিব কোথায়? তাহলে দেয়া হয়ে গেছে বলছো কেন? আমার কাছে 10,000 ছিল, 10,000 দেয়া হয়ে গেছে কেন বলছি? আর তুমি যে বললে হ্যাঁ দেয়া হয়েছে, সেই টাকাটা কে দিছে, কাকে দিছে? সেটা আমি জানি না। আমাকে আমি ওনাকে বলাইছি যে দেয়া হয়ে গেছে, ওই যে ওই মানে সবাইকে দেয়া হয়ে গেছে মহসিনুলের ইয়ার হোসেনকে যে দিছি, এটাই আমি বলছি যে দেয়া হয়েছে। এই টাকাটা তোমাকে কখন আজকে দিতে বলছে? আন্দোলনের পরে না, সকালে দিতে বলছে, আন্দোলন শুরু হওয়ার আগে। ভাই ওই যে পাঁচজনের দিছো কখন? ওই পাঁচজনের নাম বল। পাঁচজনের নাম দিয়ে গেছে, 5 জনের নাম। আমার নাম জানি না। এই যে সাউপাটা নাম জানোস না? না, আমাকে যে লিস্টে নাম লিস্টে দিছে। এই আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতি পাঠাইছে, নফলের এপিএস। অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিছে? তুমি এই ক্যাম্পাসে কতক্ষণ ছিল? আজকে যে গ্যাঞ্জাম হচ্ছে এটা জানতিস? ক্যাম্পাসে তারপরে তুই আসলি কেন? কতক্ষণ ছিল? আমি তো এদিক দিয়ে পুলিশ থানায় যাচ্ছি। তুই জানিস না যে আজকে ঝামেলা হয়েছে কেন? ঝামেলা হচ্ছে? তুই যে 10,000 টাকা দিলি কেন দিছিস? তোর উদ্দেশ্য কি? হ্যাঁ, শোনাও, কারণ দাও।